যে প্রশ্নটা ছিল যে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে 2024-এ, তো তারা একবার এটা দেখে নাও। দ্বিতীয় কিস্তিটা, প্রথম কিস্তিটা আশা করি সবাই পেয়ে গেছো, কিন্তু দ্বিতীয় কিস্তিটা কবে ঢুকবে সেটা একবার তোমরা দেখে নাও। বলে দিয়েছে কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে। পশ্চিমবঙ্গ কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখন সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পটি কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এবং কীভাবে স্ট্যাটাস চেক করবে সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব। তো দেখো, বলেছে প্রকল্পের সুবিধা, সাহায্যের পরিমাণ বলেছে প্রতি একর জমির জন্য 10,000 টাকা, আর ছোট কৃষকদের জন্য কমপক্ষে 4,000 টাকা করে বরাদ্দ আছে। কোন সময় দেওয়া হয় এই কৃষক বন্ধুর টাকা একবার দেখে নাও। খারিফ মৌসুমে, অর্থাৎ খারিফ ফসল যেগুলো হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়। দ্বিতীয় কিস্তিটা বলেছে রবি মরশুম। তো দেখো এখানে অক্টোবর থেকে মার্চ এদের মধ্যে, মোটামুটি এই মাস কটার মধ্যেই কৃষক বন্ধু দিয়ে দেওয়া হয়। নেক্সট দেখো কৃষক বন্ধুর টাকা বিতরণের প্রক্রিয়া বলে দিয়েছি যে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সমস্ত অফিসিয়াল কার্যক্রম যেমন আপলোড এবং অনুমোদন শুরু হবে, অর্থাৎ অক্টোবর মাসে থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তোমাদের দ্বিতীয় কিস্তির টাকা, পরিষ্কার জানানো আছে এখানে। তারপর দেখো কী দেওয়া আছে, কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা, যাদের স্ট্যাটাস ডিলিট ফার্মার বা নো ডাটা ফাউন্ড লেখা রয়েছে তাদের নতুন করে জমির সমস্ত নথিপত্র এবং আধার ও ভোটার কার্ডের কপি জমা দিতে হবে। নথি জমা না দিলে আগামী রবি যে টাকাটা পাবে সেটা কিন্তু আর তোমরা পাবে না। প্রতি 6 মাস অন্তর কেওয়াইসি চেক করা আবশ্যক, অর্থাৎ তোমার যে কেওয়াইসি আছে ওটা কিন্তু প্রত্যেক 6 মাস অন্তর অন্তর তোমরা কিন্তু চেক করে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর কী বলেছে, অনলাইনে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি কীভাবে চেক করবে। তো দেখো কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যান, তারপরে বলেছে নথিভুক্ত কৃষকদের জন্য তথ্য অপারেশন ক্লিক করুন, তারপর আধার কার্ড তোমাদের যেটা আছে সেটা দেবে, ঠিক আছে। তারপর সার্চ তোমরা ক্লিক করলে তোমরা তোমাদের স্ট্যাটাসটা দেখতে পাবে। ভোটার আইডির মাধ্যমেও দেখা যায় অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। ওই অফিসিয়াল ওয়েবসাইটটা আমি এখানে দিয়ে দিয়েছি। কী আছে না, কৃষকবন্ধু.net, এখানে এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে। নথিভুক্ত কৃষকদের জন্য তথ্য অপারেশন ক্লিক করুন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, তোমাদের ফোন নাম্বার, এইগুলো সব লাগবে, ঠিক আছে। আর এবং এটা লিখে সার্চ করলেই তোমাদের কিন্তু চলে আসবে। এই কৃষকবন্ধু.net এই প্রকল্প কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা, ঠিক আছে। তো যোগাযোগের তথ্য কি, আর এর থেকে আরও বেশি কিছু জানতে প্রকল্পের সম্পর্কিত যে কোনো প্রশ্ন বা সমস্যা থাকলে যোগাযোগ করুন। এই হেল্পলাইন নম্বর দেওয়া আছে এখানে, হেল্পলাইন নম্বরে তোমরা ফোন করলে হয়ে যাবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। ইমেল আইডিটাও দিয়ে দিয়েছে এখানে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা গ্রহণ করতে সবসময় আপডেট থাকুন এবং প্রয়োজনীয় নথি সব প্রস্তুত রাখুন, ঠিক আছে। আর বলছে কবে রবি সিজনের কৃষক বন্ধু টাকা দিবে, তো এটা দেখে নাও। 2024 সালে রবি সিজনে টাকা পাওয়া বাকি আছে। আমরা যদি আগের সালগুলো দেখি তাহলে কৃষক বন্ধু টাকা দেওয়ার দেখতে পাবো যে 2022 সালে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসে দিয়েছিল এবং 2023 সালেও রবি সিজনের টাকা ডিসেম্বর মাসেই দিয়েছিল। তো কৃষি দপ্তর মারফত খবর 2024 সালেও কৃষক বন্ধুর টাকা রবি সিজনের টাকা ডিসেম্বর মাসেই দেওয়া হবে। তবে কত তারিখে দেওয়া হবে সে বিষয়ে এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল তারিখ ঠিক করেনি কৃষি দপ্তর। পরবর্তী সময় অফিসিয়াল তারিখ ঘোষণা হলে সেই তথ্য মতো আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো। তাই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ঠিক আছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজেদের খেয়াল রাখুন।